আজকে উলুধ্বনি দিই। ঠাকুর আজকের দিনে জন্মেছিলেন। যখন তিনি জন্মেছিলেন তখন দূর থেকে যারা পদ্মা নদীতে যারা মাছ ধরছিল তারা দূর থেকে দেখলো যে ঠাকুর যে ঘরে জন্মেছিল সেই ঘরটা দূর থেকে দেখা যাচ্ছে যে দাউ দাউ করে আগুন জ্বলছে। কিন্তু তারা ওই আগুন নেভাবার জন্য বালতি বা অন্য কিছু জল নিয়ে যখন ছুটে কাছাকাছি আসছে তখন এসে দেখলো কি যে সেখানে কিন্তু কোনো আগুন জ্বলছে না, সেখানে একজন দিব্য জ্যোতিময় পুরুষ জন্মগ্রহণ করেছে, তার জ্যোতির ছটা চতুর্দিকে ওইভাবে আগুনের মতো ছড়িয়ে পড়ছে। কিন্তু ঘরের ভেতরে প্রবেশ করে দেখলো যে সেখানে কিন্তু যিনি দাইমা ছিলেন সেও অজ্ঞান হয়ে পড়ে আছে, আর ঠাকুরের মা যিনি তাকে প্রসব করেছেন তিনিও কিন্তু অজ্ঞান হয়ে পড়ে আছেন। আর ঠাকুর কিন্তু খিলখিল করে হাসছেন, মাথায় একটাও চুল নেই। দিব্যময় জ্যোতির্ময় পুরুষ, তার জন্ম আবির্ভাব দেখুন কেমন। কেউ তাকে দেখতে পেল না সে কখন জন্মালো। তাই জগতের বুকে মহাপুরুষ যখন আসেন এইভাবেই আসেন, তিনি আমাদের রক্ষা করতে আসেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা সেই নিজেকে রক্ষা করার জন্য যে কৌশল তাদেরকে ধরি না। রামকৃষ্ণ, বুদ্ধ, যিশু, হযরত মোহাম্মদ, শ্রী চৈতন্য, শ্রীরামকৃষ্ণ, ঠাকুর অনুকূল চন্দ্র এত উদাহরণ এলেন কী করতে? মানুষকে বাঁচাতে, মানুষের রোগ শোক দুঃখ জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি দিতে। কিন্তু আমরা তার কাছে মাথা নত করি না। পরম পুরুষ শ্রীরামকৃষ্ণদেব তার ভাগ্নে হৃদয়কে একদিন বলল, যারে হৃদয় তুই আমার একটা ছবি বাঁধিয়ে নিয়ে এসে দিতে পারবি? বলি হ্যাঁ, কেন পারবো না। তা সেই একটা ছবি রামকৃষ্ণদেবের বাঁধিয়ে নিয়ে এসে দেওয়ার পর রামকৃষ্ণদেব দেখা যাচ্ছে যে মা কালীকে পুজো ছেড়ে দিয়েছে, দিয়ে নিজের ছবিটার সামনে সে নিজেকে পুজো করছে, নিজের ছবিকে নিজেই পুজো করছে। তা ভাগ্নে হৃদয় এসে বলছে সবাই ঠাকুর মামা তোমাকে সবাই পাগল বলে, তা আমিও ভাবতাম তুমি পাগল, কিন্তু আজকে আরও বেশি প্রমাণিত হলো যে তুমি আরও বেশি বদ্ধ পাগল। বলে কেন রে হৃদয়? বলছে কারণ তুমি মা কালীর পুজো ছেড়ে নিজের ছবিটাকে পুজো করছো। বলছে এই ছবিটাই একদিন মানুষের ঘরে ঘরে পুজো পাবে রে হৃদয়, তাই আমি পুজোটা আগে সেরে নিচ্ছি। তাই জীবন্ত ঠাকুর থাকতে ধরায় কজন তারে ধরে? কয় ভগবান মহাপুরুষ চলে যাওয়ার পরে। যখন রামকৃষ্ণদেব চলে গেলেন পৃথিবী থেকে তখন তাকে সবাই কিন্তু ভেবেছিল যে মহাপুরুষ, স্বয়ং সেই সত্তা, কিন্তু তার আগে কিন্তু তাকে সবাই পাগল বলেছে। কাউকে আবার ভুল ভেবে ক্রুশবিদ্ধ করে দিয়েছে। তার মানুষের দ্বারা ভগবান নির্যাতিত হয়েছে, কিন্তু মানুষকে বাঁচানোর জন্য তারা এসেছিলেন যুগে যুগে। তাই তার নীতি আদর্শ, তার নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে যদি আমাদের জীবনকে চলতে পারি তাহলে আমরা অনেক রোগ শোক ব্যাধি জড়া থেকে মুক্তি পেতে পারি। আমরা আমাদের সংসার সন্ততিটাকে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। তাই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র 1295 সালের এমন একটা দিনে এসে তিনি বললেন, 1295 সালের 30শে ভাদ্র তিনি এরকম একটা জায়গায় সময় এসে বললেন যে আই এসেছি আমাকে ধর, তোদের পরিবারের একজন আমাকে ভাবি, আমি অনেক কিছু করতে পারি, গোহত্যা ব্রহ্মহত্যা যাই কিছু করে থাকিস, আই এসেছি আমাকে ধর। তাকে ধর মানে তার দেওয়া মন্ত্র গ্রহণ করতে হবে দীক্ষার মাধ্যম দিয়ে। আর সেই মন্ত্রকে কীভাবে করতে হয় সেই পূজার পদ্ধতি শিখে নিতে হবে। আমার মন গড়া পূজা করলে হবে না। আমি মেলায় গেলাম, একটা ঠাকুর কিনে নিয়ে চলে এলাম, আমার মনের মতো সেখানে রাখলাম, একটা বিবেকানন্দ ছবি বলুন, একটা লক্ষ্মীর ছবি বলুন, একটা সরস্বতী ঠাকুরের ছবি বলুন, রেখে দিলাম। আমি বাজার থেকে ফুল কিনে আনলাম, আমার নিজের মনের মতো তার মাথায় ফুল চড়িয়ে দিলাম, কপালে এক গাদা সিঁদুরে লিপে দিলাম। এই পুজো কোথা থেকে শিখেছেন? কোন ইউনিভার্সিটি এই পুজো শিখিয়েছে আপনাকে?
তাই পুজো শিখতে গেলেও তাকে দরকার। শ্রী ঠাকুর বলছেন পুজো পাঠ তুই যতই করিস ফুল চন্দন আর গঙ্গা জলে, অনুশীলনী কৌশল ছাড়া জ্ঞান হবে না কোনো কারণে। তাই আমাদের জ্ঞান নেই, তাই আমরা উল্টো পাল্টা পুজো করে সেই দিকে আমরা প্রভাবিত হচ্ছি, তার পিছনে টাকা পয়সা খরচ করছি। কিন্তু শ্রী ঠাকুরের ইষ্টভূতির জন্য একটা পয়সা জুটছে না, যেটা করলে নখানা গ্রহ শান্ত থাকে। আমরা শুনি করি না, খুব ভালো লাগে, ধর্মের কথা শুনতে খুব ভালো লাগে, কিন্তু ঠাকুরের ইষ্টভূতিটা করি না, দীক্ষাটা নিই না। এইটা আমাদের সবচেয়ে বড় সর্বনাশের পথ। তাই এখনও যারা দীক্ষা নিইনি, তার পথে যারা এখনো পর্যন্ত আসেনি, আমরা চেষ্টা করবো খুব শীঘ্রই নিয়ে নেওয়ার। আর আমার আত্মীয় পরিজন, আমার পরিবেশে যে যেখানে আছে তাদেরকে সবাই তার চরণাশ্রিত করবো। আজকে যে 9টা মা আজকে সৎসঙ্গে অবদান দিয়েছেন, আজকে তাদের মঙ্গলের জন্য আমি পরমপিতার আতুল চরণে প্রার্থনা করি, তারা যেন ভালো থাকে, তাদের পরিবার সবাই ভালো থাকুক। এখানে যারা আজকে উপস্থিত হয়েছেন তারা সবাই খুব ভাগ্যবান, সৎসঙ্গে যারা আসে তারা সবাই ভাগ্যবান, এবং এই সৎসঙ্গের কথা যতদূর পর্যন্ত যায় তারা সবাই কিন্তু সুখে থাকে, ভালো থাকে। আমি এই প্রার্থনা করছি, এখানে সবাই ভালো থাকুন। জয় গুরু।